হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, সে দীর্ঘদিন ধরে মাশরুম চাষ করছেন, কিন্তু তারপরেও শিখতে চাচ্ছেন এক্সট্রা বেনিফিটের কারণে। সেই এক্সট্রা বেনিফিটটা কি? প্রথম প্রশ্ন হয়েছে, আমি সরকারি কেউ কিনা, সরকারি প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কিনা। না, আমি একদমই কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি না। আমার নামই, ফার্মের নাম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। এখানে সরকারি প্রতিষ্ঠানের সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, সম্পূর্ণ বেসরকারি। দ্বিতীয় প্রশ্ন, যে আমার কাছ থেকে যদি আপনি প্রশিক্ষণ নেন, সেক্ষেত্রে প্রকল্পের কোনো সহযোগিতা করতে পারবে কি না, বা আমার দ্বারা কোনো উপকার আপনি গ্রহণ করতে পারবেন কি না। না, এক্ষেত্রেও আমি আপনাকে কোনো প্রকার হেল্প করতে পারবো না, কারণ সেই প্রকল্পের সাথে আমার কোনো কাউকে হেল্প করার মতো আমার অবস্থান নাই যে আমি আপনাকে হেল্প করব। এই ধরনের আসলে চিন্তা থেকে যে কেন মাশরুমের প্রতি আগ্রহ হন, এরকম ফোন এই 10-15 দিন ধরে খুব বেশি আসে, প্রশ্ন আসে, যার কারণে ভিডিও আকারে দেয়া যে আসলে আপনার যদি সামান্যতম শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই ফার্মটা সম্পূর্ণ বেসরকারি। সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সাথে আমার প্রতিষ্ঠানের তুলনা করাটাই একটা বোকামি। আশা করি এরপরেও যারা না বুঝবেন ভিডিওটা দেখে নেবেন, কারণ এই ধরনের ফোন খুব বিরক্ত, এই ধরনের প্রশ্ন খুব বিরক্ত। কারণ আপনি প্রকল্পে নিয়ে পড়ে আছেন, আপনি নিজে কর্মে মনোযোগ দেন। সেটা মাশরুম কেন, যে কোনো কর্মই আপনি করতে পারেন। উদ্যোক্তা হতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে, কারণ পরিশ্রমবিহীন আপনি যদি কোনো কিছুর আশায় এসে থাকেন, আসলে সেটা বোকামি ছাড়া আর কিছুই না। আশা করি আমার ভিডিওটি দেখে আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। এবং যারা এই চিন্তা নিয়ে আমাকে ফোন করবেন, দয়া করে তারা ফোন করা থেকে বিরত রাখুন, কারণ আপনি যদি বিরত না হন আমি কিন্তু বিরক্তি হই। অপ্রয়োজনীয় ফোন। আশা করি ভিডিওটি দেখে ক্লিয়ার হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।